মুন্সিগঞ্জে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জের আয়োজনে এতে অংশ নেয় অভিবাসী সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। ওয়েলফেয়ার সেন্টার মুন্সিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতাউল গনি ওসমানী, ওয়েজ ওনার্স ওয়েলফেয়ার বোর্ডের যুগ্ম প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদ আনোয়ার, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আকবর, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এনজিও কর্মীরা। এ সময় বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন অভিবাসীরা। এদিকে সংশ্লিষ্টরা জানান, সরকার কর্তৃক রেস প্রকল্পের মাধ্যমে বিদেশে প্রত্যাগত অভিবাসীদের জন্য ৭টি পয়েন্টের সেবা ও ২৬টি পয়েন্টের সহযোগিতার বিষয়টি আলোচনা করে এ পর্যন্ত ৫ লক্ষ প্রণোদনা, দক্ষতা সনদ ও ঋণ প্রাপ্তিতে সহযোগিতার কথা জানান। একই সাথে অভিবাসীদের যে কোনো সহযোগিতায় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড তথা ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতা নিতে আহ্বান জানান। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ওয়েলফেয়ার সেন্টারের কর্মসূচির বিষয়ে আরও প্রচার প্রসারের মাধ্যমে অভিবাসীদের সহযোগিতা নিশ্চিতে বিষয়ে আলোকপাত করেন। সেমিনারটি আমাদের পরবর্তী সময়ে আমাদের প্রবাসী যারা আছেন তাদের জন্য কাজে দেবে এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু মিডিয়ার। আমি আজকে পুরো সেমিনারটাতে ওনার কাছে রেইস প্রকল্পের বিষয়গুলো শুনতে শুনতে যেটা ভাবছিলাম, এই যে এত সেবা আমার সরকার আমার জনগণকে দিচ্ছে, আমার প্রবাসীদেরকে দিচ্ছে, সেই তথ্যটা, সেই ইনফরমেশনটা যদি আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি তাহলে আরো অনেক মানুষ এই সেবাটা নিতে পারবে এবং তারা উপকৃত হবে। আর তারা যখন উপকৃত হবে, তাদের পরিবারগুলো যখন ভালো থাকবে, তখন ন্যাচারালি আমার দেশ ভালো থাকবে এবং আমাদের রেমিটেন্সের পরিমাণ আরো বাড়তে থাকবে। তো সেই জায়গাটায় আমরা ফোকাস করতে পারি। আর আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তাদের কাছেও আমার বলা থাকবে আজকের এই সেমিনারের বিষয়টা এবং তাদের যে কাজগুলো আছে, সফলতার যে চিত্রগুলো আছে, এগুলো যদি আমরা আরো সুন্দর মতো প্রচার করতে পারি তাহলে আমরা আসলে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবো। আমাদের কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় আমার জানা অনেকে আছেন যারা বিদেশ থেকে দেশে এসেছিলেন, ওই সময় হয়তো ছুটি কাটাচ্ছিলেন এবং তারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আহত হয়েছেন। এবং সেরকম অনেকে আছে যারা আহত হিসেবে বা পরবর্তীতে বিভিন্ন কারণে আর কাজে যোগদান করতে পারেননি। আমরা সেটারও কিন্তু একটা তালিকা প্রস্তুত করতে পারি, যে তালিকাটা আমার মনে হয় যে আমাদের রেইস প্রকল্পের জন্য একটা উজ্জ্বল ভূমিকা পালন করবে। সময় আহতদেরকে নিয়ে বসেছি, বিভিন্ন সময় আহত পরিবারগুলো বা শহীদ পরিবারগুলোর সাথে কথা বলেছি। আমার পরিবারগুলো কিন্তু অনেক পরিবার আছে এফেক্টেড, কেউ হয়তো নিজে অংশগ্রহণ করেছেন, কোনো ক্ষেত্রে হয়তো পরিবারের কোনো সদস্য যিনি মূল আর্নিং মেম্বার তিনি হয়তো অংশগ্রহণ করেছেন, যার জন্য আমার পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রেও আমরা একটা ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।